হ্যালো এভরিওয়ান, বেশ ইম্পর্টেন্ট একটা ম্যাথ আমি লিখেছি অলরেডি। তো এই ম্যাথটাই সমাধান করে দেওয়ার ট্রাই করি। আচ্ছা, এখানে বলছে যে এক্স কিউব প্লাস 1/x³ সমান হচ্ছে 8√3 হলে প্রমাণ করো যে এক্স সমান √3 প্লাস √2। আচ্ছা, এই ধরনের অঙ্কগুলো আমরা কিন্তু বারবার করে আসতেছিলাম। সেখানে বিশেষ করে একটা জিনিস খেয়াল করছিলাম যে এক্স সমান এরকম দেওয়া থাকে বা এ সমান এরকম একটা মান দেওয়া থাকে, সেখান থেকে আমরা এরকম একটা মান প্রমাণ করে নিয়ে আসি। কিন্তু এখানে একটু উল্টো, যার কারণে অঙ্কটা অনেকের কাছে কঠিন মনে হয়। তো একটু সমাধান করি। আচ্ছা, তো দেওয়া আছে এখানে একটা মান, সেটা হচ্ছে x³ প্লাস 1/x³ ইকুয়াল 18√3, এটা দেওয়া আছে। তো আমি এখন এটা সমাধান করতে গেলে দেখো এই পাশটা প্রথমে লিখি। এখানে এই যে এটাকে দেখা যাচ্ছে একটা ভগ্নাংশ, আর ভগ্নাংশের যোগ বা বিয়োগ করতে গেলে কি করতে হয়? লসাগু করতে হয়। ভগ্নাংশের যোগ বা বিয়োগ করতে গেলে লসাগু করতে হয়। তো আমি এই সাইডে লসাগু করে নেব। লসাগু আসতেছে x³ দ্বারা এখানে এর নিচে 1 আছে, ভাগ হয়ে যাচ্ছে 1 x³ থাকতেছে, তো সরাসরি গুণ হচ্ছে x⁶ প্লাস এখানে x³ ক্যান্সেল হলে এখানে 1 থাকে, 1 দ্বারা 1কে গুণ করলে 1। আশা করি লসাগু সবাই পারি আমরা, 18√3। আচ্ছা, এখন এই x³ এইদিকে আসছে ভাগ অবস্থায়, আমি একে গুণ অবস্থায় নিয়ে যাব। মানে এইদিকে সমান চিহ্ন এইদিকে পাঠিয়ে দিলে সেটা গুণ অবস্থা হয়ে যায়। x³ প্লাস 1 সমান 18√3 x³ থাকতেছে। জাস্ট এখানে এটা ভাগ অবস্থায় ছিল, আমি এখানে নিয়ে গুণ করে দিলাম। আচ্ছা, এখন সম্পূর্ণটা এদিকে নিয়ে আসি, বা x⁶ মাইনাস 18√3 x³ প্লাস 1 ইকুয়াল 0। অর্থাৎ আমি এখানে শুধুমাত্র এই মানটা এখানে প্লাস অবস্থায় ছিল, আমি একে নিয়ে আসলাম মাইনাস অবস্থায়। কেন নিয়ে আসলাম? এটাকে আমরা a প্লাস অল স্কয়ার সূত্রে নিয়ে যাব। আচ্ছা, এখানে এই লাইনটা একটু ইম্পর্টেন্ট আছে। সেখানে হচ্ছে আমি x³ তারপর স্কোয়ার দিলাম, x³ তারপর স্কোয়ার দিলাম, অর্থাৎ 3 × 6 6 আছে। আমি উপরের লাইনটা একদমই ঠিক রাখবো, ওই লাইনটার মতো করে আমি নিচের লাইনটা লিখবো। আচ্ছা, এটা লিখলাম মাইনাস, এখন একটা সূত্রের 2 নিলাম। a বলতে আমি x³ ধরে নিছি অলরেডি, b বলতে ধরে নেব 9√3। এখন আচ্ছা, এখন এই লাইনটা নেওয়ার পর একটা জিনিস খেয়াল করা দরকার, সেটা হচ্ছে যেখানে 9 × 2 = 18 x³ 9 × 2 = 18 x³ আছে, x³ আছে, আবার √3 আছে। অর্থাৎ উপরের যে এই লাইনটার সঙ্গে এই লাইনটার মধ্যে আমার কোনো তফাৎ হয়নি, জাস্ট আমি একটু ভাঙিয়ে লিখলাম। আচ্ছা, আর এখানে যদি আমি সূত্র করতে যাই তাহলে লেখা যায় এই যে, যদি a প্লাস b অল স্কয়ার ধরি, a² প্লাস 2ab প্লাস b²। আচ্ছা সরি, a মাইনাস b অল স্কয়ার, এই সূত্রটা কি হয়? a² মাইনাস 2ab প্লাস b²। আমি যদি এটাকে a ধরি, তারপর সূত্রে মাইনাস আছে, 2 আছে, a বলতে এটা ধরে নিচ্ছি, b বলতে এটা ধরে নিচ্ছি, তাহলে এরপর কি আছে? b এর উপর a² আছে, তাহলে আমি প্লাস b বলতে কত? 9√3, তারপর a² দিয়ে নিলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে এই জিনিসটা কি আমার উপরের লাইনের মধ্যে ছিল? এই যে একটা অতিরিক্ত জিনিস আসলে এটা ছিল না, এটা ছিল না। তাহলে এটা আমি কি করতে পারি? মাইনাস 9√3 তারপর a² দিতে পারি, তাই তো? এখন প্লাস মাইনাস কাটা গেলে আমাদের উপরের যা আছে তাই আছে, কিন্তু সাথে প্লাস 1টা আমি 1টা লিখে নিলাম। প্লাস 1 আমাদের অঙ্কেই ছিল, অঙ্কে তুলে নিলাম। হ্যাঁ, একটু জটিল মনে হতে পারে লাইনটা, আমি আবার বুঝে দিচ্ছি। আমি একটা সূত্র করা ট্রাই করতেছি। তো সূত্র করার জন্য এই লাইনটা উপরের সঙ্গে মিল আছে, লিখলাম। এইটুকু জায়গায় মিলাইছি, লিখলাম। কিন্তু অতিরিক্ত এই লাইনটা আসছিল, যাকে আমরা মাইনাস করে দিচ্ছি। আবার প্লাস মাইনাস একদম কাটাকাটি গিয়ে আবার যা আছে তাই, আর 1টা আমাদের অঙ্কেই ছিল, 1 বসিয়ে নিয়েছি। কোনো জটিল কিছু নেই, হয়ে গেল। কিন্তু এটা করার ফলে আমাদের কি হলো? এইটুকু জায়গা a² মাইনাস 2ab প্লাস b², এইটুকু জায়গা হয়ে গেছে আমাদের a মাইনাস b অল স্কয়ার। এখানে a বলতে x³, হ্যাঁ, এটুকু জায়গা হয়ে গেল আমাদের a মাইনাস b অল স্কয়ার। আর এই জিনিসটা এখানে ছিল প্লাস অবস্থায়, আমি সমান চিহ্নের বিপরীত দিকে নিয়ে যাব। 9√3 তারপর স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে নিলাম, প্লাস 1 আছে, 1টা দিয়ে নিলাম। আচ্ছা, এর কী করলাম? সরি, এটা মাইনাস হবে, 1টা এদিকে গেলে -1 হবে। জাস্ট আমি সমান চিহ্নের বিপরীত দিকে নিয়ে গেলাম, এই দুটা, আর কিচ্ছু করিনি। আচ্ছা,
এখন আমাদের এটার দিকে তাকাইতে হবে। এখানে কত আসতেছে এক্স কিউব -9√3 তারপর স্কোয়ার সমান, এখানে 9-এর উপরে যদি আমি স্কোয়ার করি 9 নং কত হয় 81, 81 আর √3 স্কোয়ার কাটা গেলে শুধু থাকে 3 -1 থাকতেছে। আবার করি এক্স কিউব -9√3 তারপর স্কোয়ার। আচ্ছা এখন 81 আর যদি আমি 3 গুণ করি তাহলে হচ্ছে 243 হয়, 243 হয়, -1 থাকতেছে। বা এক্স কিউব -9√3 তারপর স্কোয়ার সমান থাকতেছে 242। আচ্ছা আরেকটা লাইন করা যায়, সেটা হচ্ছে এক্স কিউব -9√3 এত সমান লেখা যায় √242, অর্থাৎ উভয় দিকে আমরা বর্গমূল করলাম বা এই স্কোয়ারটা এদিকে গিয়ে রুট হয়ে গেল। আচ্ছা এটুকুটা কি দেখা যাচ্ছে নিচ পর্যন্ত? আমি একটু দেখে নিই। হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা এটুকু জায়গা তোমরা উঠায় নাও। আচ্ছা আশা করি একটু জায়গা উঠানো হয়ে গেছে, আমি একটু মিশিয়ে দিই। আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করি, √242। আচ্ছা আমি যদি 121 গুণন 2 দেই তাহলে লেখা যায়, রুট আছে, এটাকে লেখা যায় 242কে এইভাবে লেখা যায়, 121কে 2 দ্বারা গুণ করলে 242 হচ্ছে। আচ্ছা এই রুটটা দুইজনের উপরে আছে, 121এর উপর যদি আমি রুট করি তাহলে হয় 11, আর এই রুট এখানে থাকতেছে মাত্র √2 থাকতেছে এখানে, অর্থাৎ আমি 121-এর উপর রুট করলে হয় 11 আর √2-এর উপর রুট করলে হয় √2 হয়, অর্থাৎ আমি 242কে আমি এইভাবে লিখতে পারি, 242কে আমি এইভাবে লিখতে পারি। আচ্ছা আশা করি জিনিসটা ক্লিয়ার। তো আমি এই লাইনটা আবার লিখতেছি, বা এক্স কিউব -9√3 সমান লিখতে পারি, তাহলে এই জায়গার পরিবর্তে আমি লিখবো 11√2, অর্থাৎ আমাদের এই √242 যে কথা 11√2 একই কথা। এখন আমি এগুলো মিশাই দিই। আচ্ছা এটা প্লাস অবস্থায় আছে, মাইনাস অবস্থায় আছে, ওইদিকে দিয়ে প্লাস করে দেবো এটা আমি, তাহলে এক্স কিউব সমান লেখা যাচ্ছে হচ্ছে 9√3 প্লাস 11√2। আচ্ছা আমরা একটু উত্তরের দিকে দেখি, দেখা যায় অলরেডি √3 প্লাস √2 আমাদের অঙ্কের মধ্যে কিন্তু চলে আসছে। এই কোনোভাবে 9, 11 এগুলোকে পাঠিয়ে দিলে আমাদের ম্যাথটা মোটামুটি মিলে যাচ্ছে। আচ্ছা এখন আমরা এখানে একটা কাজ করব, এখানে a প্লাস বি অল কিউবের সূত্র করব। দেখো যদি এই পাশে কোনোভাবে অল কিউব আনা যায়, যেমন আমরা স্কোয়ার দুই পাশ থেকে উঠাই দিতে পারি, দুই পাশে যদি কিউব আসে আমরা কিউবটাকে উঠাই দিতে পারি, তাহলে আমাদের জন্য যদি দুই দিকে যদি কিউবটাকে উঠাই দিতে পারি তাহলে আমাদের জন্য সুবিধা কি, কিউব কাটা গেলে এক্স সিঙ্গেল একটা এক্স চলে আসবে, আর সিঙ্গেল এক্স মানে আমাদের উত্তর চলে আসবে। আচ্ছা তো কি করা যায়? আচ্ছা এখানে একটু মাথা খাটাতে হবে, সেটা হচ্ছে আমাদের উত্তরটা কিন্তু √3 প্লাস √2 আসবে, তাই তো? আমরা অলরেডি কিন্তু উত্তরটা আমরা জেনে গেছি যে এটা আমাদের প্রমাণ করতে হবে। আর এখানে শুধু এক্স কিউব আছে, আমি এক্স কিউবটা লিখলাম, সমান চিহ্ন দিলাম, এই লাইনে কিছু লিখবো না, পরের লাইনে লিখতেছি আমি এক্স কিউব সমান। আচ্ছা আমরা তো এইটুকু জায়গায় কনফার্ম যে আমাদের একটা এটা হচ্ছে মানে আমাদের যে প্রথমটা থাকে এক্স সমান, এটা হলো √3, এটা √2, আমরা a প্লাস বি অল কিউবের সূত্র করব। তাহলে একটু এখানে মাথা খাটিয়ে আমরা √3 তার উপর কিউব দেব, এটা ধরে নিলাম আমরা a কিউব প্লাস 3a বলতে √3 তারপর স্কোয়ার b বলতে √2 প্লাস 3a বলতে √3 b বলতে √2 স্কোয়ার প্লাস বি কিউব বলতে কত √2 তারপর অল কিউব। এখানে কি করলাম? কিছুই করিনি, জাস্ট a প্লাস বি অল কিউব, যেহেতু আমাদের অঙ্কটা কিউবে নিয়ে আসতে হবে আমি জাস্ট a প্লাস বি অল কিউবের সূত্রটা বসালাম। এই সূত্রটা কীরকম? a প্লাস বি অল কিউব, এটা এইভাবে লেখা যায় a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। জাস্ট আমি এই লাইনটা এখানে, এই ফর্মুলাটা এখানে বসালাম।
যেহেতু আমরা অলরেডি জানি যদি এটা যদি এ প্লাস বি অল কিউব করি কখনো, এটা এ হবে, এটা বি হবে, জাস্ট ওইটা লিখলাম এ কিউব প্লাস 3a² বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। এটার সঙ্গে দেখো তো একদম হুবহু এই লাইনটা মিল আছে না? জাস্ট এর জায়গায় আছে এখানে, এর জায়গায় এখানে হলো √3 আর হচ্ছে বি এর জায়গায় এখানে হলো √2, এমনটা আছে, এর উপর কিউব আছে, এর উপর কিউব আছে, জাস্ট মাঝখানে এই লাইনগুলো বসে আমরা অঙ্কটা করে ফেললাম। এটা করার ফলে এখন আমাদের কি হচ্ছে, এখন আমরা উপরে লাইনে যাব। আচ্ছা, √3 তারপর কিউব মানে কি 3√3 প্লাস এখানে স্কোয়ার আর রুট মিলে কি হচ্ছে, এটা ভিনিশ হয়ে যাচ্ছে, শুধু সিঙ্গেল 3 থাকতেছে, আর এখানে 3 3 √2। এখানে কি হচ্ছে, একইভাবে এই দুইটা ফ্রি হয়ে যাচ্ছে, অর্থাৎ স্কোয়ার রুট ভিনিশ হয়ে গেলে ফ্রি হয়ে যাবে। 3 2 6 প্লাস 6√3, আর এখানে কি থাকতেছে প্লাস 2√2। আচ্ছা, এখন দেখি এগুলো আমাদের দেখি এর সঙ্গে মিলতেছে কিনা, উপরের লাইনটার সঙ্গে মিলতেছে না কিনা। এখানে 9√3 আছে, এখানে 3টা √3 আছে, এখানে 6টা √3 আছে, 6 আর 3 9√3, ওকে মিলে গেছে। এখানে আছে 11√2, এখানে 9√2, এখানে 2√2, 9 আর 2 মিলে 11। বাহ, আমাদের এদিক মিলে গেছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমি তো x³ এটা সমান কি লিখতে পারি, এই √3 প্লাস √2 এর উপর কি কিউব দিতে পারি? অবশ্যই পারি, কারণ একটু আগে আমি লিখছিলাম যে a প্লাস বি অল কিউব মানে কত, এটা হচ্ছে a প্লাস বি অল কিউবের সূত্র, তাহলে মানে আমি লিখতে পারি এটা a প্লাস বি অল কিউব। আচ্ছা, এখন আমি যদি উভয় দিক থেকে কিউব ক্যান্সেল করে দেই, তাহলে x সমান √3 প্লাস √2 মিলতেছে, অর্থাৎ আমরা কিন্তু প্রমাণ করে ফেলছি এটা থেকে যে x সমান √3 প্লাস √2, এটা আমরা প্রমাণিত লিখব, প্রমাণিত। আচ্ছা, আমি একদমই ভেঙে ভেঙে বোঝানোর ট্রাই করছি, আশা করি বুঝতে পারবা। ম্যাথটা অনেক সহজ ছিল, তো যদি তারপরেও কারো বুঝতে কোনো সমস্যা হয় তোমরা আমাকে কমেন্টসে জানাতে পারো, আর অঙ্কটা ইজি ছিল। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আচ্ছা।